আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সিম্পল একটা ডালের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি হলো লাউ দিয়ে মুগ ডাল রান্না। তো চলুন দেখা যাক কীভাবে এই রেসিপিটি তৈরি করি। সবার প্রথমে আমি একটা কড়াতে 4 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে হালকা গরম করে তার মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ কালো জিরে। এটিকে ভালোভাবে আমি ভালো করে গরম তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজ কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু কালচে রঙের করে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন। আর আমি এর মধ্যে মশলা অ্যাড করেছি 1/2 টেবিল চামচ শুকনো লঙ্কা, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা। তো এটা একটু স্কিপ হয়ে গিয়েছে, অ্যাডজাস্ট করে নেবেন, আমি বলে দিলাম। তো আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে। নেওয়ার পর এই পর্যায়ে এসে আমি 100 গ্রাম ডাল আগে থেকে ভালো করে ওয়াশ করে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাকে আমি মশলার মধ্যে দিয়ে আমি 2 মিনিট ধরে এইভাবে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। তো এটা একটা খুবই সহজ রেসিপি। এটা আসছে সামনে গরমের দিন, গ্রীষ্মকাল। তো এই রেসিপিটি গ্রীষ্মকালে বানিয়ে খেতেই পারেন, একদম সহজ। তো আমি এইভাবে 2 মিনিট ধরে নেড়ে নিয়েছি ডালটাকে। এবারে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ডালটাকে ফুটতে দিয়েছিলাম। ডালটা প্রায় ফুটে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে 70%। তো আমি কেটে রাখা লাউ আর আলু, তার সঙ্গে কাঁচা লঙ্কা একসঙ্গে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে ডালটার সঙ্গে ভালো করে খুন্তির সাহায্যে আমি এটাকে একসঙ্গে মাখিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি লাউটাকে সেদ্ধ হতে দেব 3 থেকে 4 মিনিট ধরে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছিলাম আর আমি 4 মিনিট ধরে একটু সেদ্ধ হতে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা পানি বেরিয়েছে লাউয়ের থেকে। আমি কিন্তু আর এক্সট্রা কোনো পানি দেইনি। তো এটাকে আর একটু 2 মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নেব আর পানিটাকে একটু নেড়ে দেবো, মানে শুকনো করে দেবো। এই রেসিপিটা একদম শুকনো শুকনো হবে, খেতে যে এত দুর্দান্ত হবে। কিন্তু সিম্পল একটা রেসিপি, আহামরি কোনো এর মধ্যে মশলা অ্যাড করিনি। তো এইভাবে ফ্রেন্ড একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে। এই গরমের দিনে এইভাবে রেসিপিটা, লাউ অত্যন্ত ঠান্ডা একটা সবজি, অনায়াসে করে খেতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। দেখুন আমার পানি অনেকটাই মরে গিয়েছে, মানে শুকনো হয়ে গেছে। তো এর মধ্যে আমি নুন অ্যাড করে দিলাম। নুনটা অ্যাড করে আরও 1 মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। লাউ অত্যন্ত একটা ঠান্ডা সবজি, শরীরের পক্ষে খুবই উপকারী, বিশেষ করে গ্রীষ্মের দিন। আর আমি 1 চামচ পরিমাণ সবার শেষে চিনি অ্যাড করলাম। চিনিটা দিলে আরও রান্নার টেস্টটা বেশি হবে। তো আমার প্রায় রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি লাউ দিয়ে মুগ ডালের ঘন্ট বা রান্না, এটাই বলুন আপনি। তো এইভাবে আমার সাথে থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসছি নেক্সট ভিডিও।